কি করতেছো? তুমি আমার পোলার মারতেছো কে? তুমি আমার পোলার মারতেছো কে? আপনার পোলা আমার ভাইয়ের নামে মিথ্যা বদনাম রটাইতেছে। তোমার ভাই যাই করছে তাই তো কইছে। হ্যাঁ, যদি আপনার বাপ বেটা গো মিথ্যা প্রমাণ করতে পারি একদম খুন করলাম। ভাইজান, আব্বা জানি কেমন করতেছে। চল সব চল চল, কাম হয়ে গেছে। সত্যি কি সজীব এমন? আমার সজীব তো এমন আসলো না। ঢাকা শহরে কত সুন্দরী মাইয়া আছে, পুরুষ মানুষের মন বদলাইতে কতক্ষণ। আব্বা, কি হয়েছে তোমার আব্বা? সজীবের কথা শুনি না আব্বার বুকে ব্যথা উঠছে। আব্বা, তুমি গিলিলে হুদাই টেনশন করতেছো। বিশ্বাস করো, মাইনছে আমগো সজীব রেলা মিছা কথা রটাইতেছে। ও হ, আমার পোলা এত খারাপ হইতে পারে না। আব্বা, আপনি চিন্তা করেন না, আমাকে সজীব এরকম করতে পারে না। ও আব্বা, ছোট ভাইজান এমন কিছু করতেই পারে না। আচ্ছা আব্বা, যাই হয়েছে চলো ডাক্তার কাছে চলো। না, আমি কোনো জায়গায় যাবো না। চলেন। আমি ঠিক আছি। আমি আগামীকাল গ্রামের মুরব্বীরে সবাই আমগো বাড়িতে আইসে কইছি। আব্বা, হঠাৎ করে মানুষ ডাকবাকে দরকার আছে। আমি যা কইতাছি তুই তাই কর। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কইছো আমি ডাকবো, কিন্তু হঠাৎ করে তুমি চাইতাছো ডাকি সেটা তো কইবা। তোর আব্বাই যাই করে করুক, তোরে যেটা কইছে তুই সেটা কর। আচ্ছা যা মন চায় তা কইরো, আমার সমস্যা নেই। এখন ডাক্তার কাছে চলো আব্বা, এমন করো না। আমি সুস্থ আছি, আমি কোথাও যাব না। এমন করলে হইব আব্বা? এসব কথা কও না তো। তুমি দায়িত্ব সজীব আমার উপরে দিয়ে গেছে। তুমি যদি কারো কিছু হয় আমি সজীবের মুখ দেখাম কেন? চলো আব্বা। আম্মা, বাপ আব্বার একটু মানো। এরকম হ্যাঁ শিউলি, কেমন আছো? কেমন না থাকবো? তুমি কি আমার ভালো রাখছো? কেন, আমি ওর কি করলাম? তুমি নাকি শহরে বাজে মেয়েগুলোকে চলাফেরা করো। এসব কথা কে বলছে তোমার? আগে কও, কথা কি সত্যি নাকি? সম্পূর্ণ মিথ্যা কথা। কে বলছে বলো তো? সামাদ ভাই কইতাছে ঢাকায় নাকি সে নিজের চোখে দেখছে। সব মিথ্যা কথা শিউলি, তোমার কসম। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়ের সাথে কথাই বলি না। কিন্তু সামাদ ভাইয়ের লাভ কি তোমার নামে মিশা কথা কয়া? লাভ ক্ষতি কি আমি জানি না, তো যে কথা বলছে এটা মিথ্যা কথা বলছি। আচ্ছা শুনো, আমি এখন রাখি, আব্বা আইছে। দুনিয়াতে আর কারে বিশ্বাস করুক ক? কেন আব্বা, কি হয়েছে? ওই যে আমাকে বারেক কুইয়ার পোলা আছে না সজীব, ওই নাকি শহরে বাজে মায়া মানুষের লোকে চলাফেরা করে, টাকা পয়সা নষ্ট করে, আর কত কি। আব্বা, এগুলো সব মিথ্যা কথা। তুই কইতাছস মিছা কথা, কিন্তু গ্রামের সব তিরি রুইটা গেছে, সবার মুখে মুখে একই কথা। সব মিথ্যা কথা, সুজিব ভাই এমন বলেই না। দেখ, মিছা হইলেই কি আর সত্য হইলেই কি, আমাকে কি আসে যায়। আয় আমারে খাওয়ান দিয়ে। আচ্ছা। ভাইজান, এনো নাস্তা পানি খায় লো। না, তুই আইসোস? হ্যাঁ ভাইজান। বই
ল তুইও খা। না ভাইজান, তুমি খাও, আমি খাই আইছি। আচ্ছা আমার একটা কথা কত, আব্বা গ্রামের গণ্যমান্য ব্যক্তিগুলো কি করতেছে কিছু জানোস? না ভাইজান, আমি তো কিছু জানি না, আমারে তোমার নাস্তা দিয়ে পাঠাই দিত। আমার তো ভয় লাগতেছে রে, না জানি কি করে। কিন্তু আব্বা খারাপ কিছু করবো না, এটা জানি। কিন্তু এদিকে সজীব বাইত নাই, আব্বারও বয়স হয়েছে, আর কি এখন আগের মতো জ্ঞান বুদ্ধি আছে? তা অবশ্য ঠিকই কইছো। হাই যখন না ভাই, আমি কি বাইত যাবো? না, তোমার বাড়িতে যাওয়া লাগবে না, আব্বা তোমার উপরে রাগ। আমার তো কিছু ভালো লাগতেছে না রে। যাই হোক, সজীব ফোন দিছিল? দিছিল মনে। তারিক ভাই, আপনার বাড়িতে আমাকে সবাই ডাকছেন, কি কারণে ডাকছেন বলেন? আমার একটু দরকার আছে, তাই আপনাকে ডাকছি। বিয়ে সাজ, আপনি কি দরকার রাখছেন বুঝলা বলেন? আমরা বাড়িতে মেলা কাম ফালাই আইছি, কি কইবেন কোন? ভাই সাহেব, আমার ডাকে আপনারা আইছেন, আমি খুব খুশি হয়েছি। আমারও বয়স হয়েছে, তাই আমার সহায় সম্পত্তি যাতে নিরাপদে থাকে, ভালো থাকে, আমি সেই ব্যবস্থা করছি। ভালো কথা, নিরাপদে থাকবো। কি ব্যবস্থা করছেন বলেন? আমি আমার সমস্ত জায়গা জমিন, বাড়ি ঘর আমি আমার বড় ছেলে রাজীবের নামে লেখা দিছি। আম্মা, আব্বা এসব কি কইতাছে? তোমার আব্বা যা কইতাছে চুপচাপ শোনো। বারেক ভাই, আপনার সহায় সম্পত্তি সব বড় বোলার নামে দিলেন, ছোট বোলারে শরিকও রাখলেন না, মাইয়ারেও কিছু দিলেন না। বিষয়টা ঠিক হইল? এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার সম্পত্তি উনি যা কি ইচ্ছা তাকে দিবে। ছোট পোলার যে খারাপ চরিত্র, না দিয়া ভালোই করছে। চলেন আমরা উঠি। গেলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, আমি তাইলে এখন আসি। সাবধানে যাই। ভালো থাকিস মা। ভাই আসি দিলে। আসসালামু আলাইকুম। এই দলিলটা ধরো, ঘরে খুব যত্ন করে রাখবা। আচ্ছা ঠিক আছে। আব্বা, কাজটা কি করা কি ঠিক হইছে? আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। এই যে রাজীব, তোমার তো কপাল খুইলা গেল, কোটিপতি হয়ে গেলা। কোটিপতি হয়ে গেছে মানে? তুমি এমন ভাব করতেছো, মনে হয় যেন ভাজা মাছটা উল্টা খেয়ে পারো না। অথচ বাপেরে ফুসলায় ফাসলায় কাম কিন্তু হাজির করে লাইছো। দেন এগুলো আমি কিছুই জানি না, উল্টা পাল্টা কথা কইন না। কিছুই জানো না? তোমার বাপে তার সহায় সম্পত্তি, ভিটা বাড়ি যা কিছু আছে সব তোমার নামে লিখে দিছে। এইসব আপনি কি কইতাছেন? এগুলা তুমি যা চাইছো তাই হইছে। দেখেন, আমি এগুলা কিছুই চাই নাই, আর আমি এসব জানিও না। থাক থাক, অত ভালো সাজার চেষ্টা করো না। এবার তোমার মুখোশ আমি গ্রামের সবার সামনে খুইলা দেব। কি এর মুখোশ খুইলা দিবেন আপনি? সময় হোক, সব বুঝতে পারবা, পানির মতন পরিষ্কার।